হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে টেস্টি কিচেনের পক্ষ থেকে শুভ নববর্ষ। আজকে তো শুভ নববর্ষ, সেজন্য আজকে খুব ভালো খাওয়া দাওয়া হওয়া উচিত। তাই আপনাদেরকে সহজ পদ্ধতিতে আজকে আমরা বানিয়ে দেখাবো চিকেন বিরিয়ানি। আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে নিয়েছি 1.5 কিলো চিকেন, তারপরে ম্যারিনেশন করব। দিয়েছি 100 গ্রাম টক দই, তারপরে দিয়ে দেব আমি এতে অল্প একটু ফুড কালার, আপনারা চাইলে অবশ্যই হলুদ দিতে পারেন। দিয়ে দেব একটু বিরিয়ানি মশলা, তারপরে দিয়ে দেব এতে পরিমাণ মতো লবণ। একটু লবণটা দিয়ে দেব যাতে ভালো করে ম্যারিনেশনটা ভালো হয়, ভেতরে নুনটা ঢোকে। এবার দিয়ে দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো, অল্পই দেব, বেশি দেব না, কারণ বেশি ঝাল হলে বিরিয়ানিটা খেতে ভালো লাগবে না। এবার ভালো করে হাত দিয়ে মেখে নেব, ভালো করে মাখবো। দেখুন মাখা হয়ে গেছে। এবার আধ ঘন্টা এটা রেস্টে রাখবো। এবার কড়াই তেল দিয়ে পেঁয়াজটা ভেজে বেরেস্তা বানিয়ে নেব। বেরেস্তাটা হালকা লাল লাল হয়ে গেছে, এবার নামানোর সময় হয়ে গেছে। এবার আমি এটা ছাঁকনি দিয়ে ছেঁকে তুলে নেব। খানিকক্ষণ হওয়ার পরে এটা একদম ঝরঝরে হয়ে যাবে। ততক্ষণ আমি চালটা ধুবো। 1 কিলোগ্রাম চাল নিয়েছি, চালটা জল দিয়ে ভালো করে ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রাখবো। আধ ঘন্টা হয়ে গেছে, জলটাও ফুটতে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দেব আমি এই চালটা। অন্যদিকে কড়াই বসিয়ে তেলেতে পেঁয়াজ দিয়ে দেব মাংসটা কষানোর জন্য। এবার দিয়ে দেব রসুন বাটা। রসুনটা হালকা লাল লাল করে ভেজে নেব পেঁয়াজের সঙ্গে। তারপরে রসুনটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব আদা বাটা। আদাটা নেড়ে পরিমাণ মতো দিয়ে দেব চিনি, স্বাদটা বাড়ানোর জন্য। এবার 2-4টে টমেটো কুচিও দিয়ে দেব, যাতে গ্রেভিটা একটু গাঢ় গাঢ় হয়, ভালো লাগবে। বেশি দেব না, কারণ আমার টক দই দিয়ে ম্যারিনেশন করা আছে। ভাজা ভাজা হয়ে গেছে। এবার লেগ পিস আর যেগুলো আছে চিকেনটা, এবার চিকেনটা একটু একটু করে দিয়ে নাড়তে থাকবো। এই দেখুন নাড়ছি, একবারে পুরো চিকেনটা দিচ্ছি না, ধীরে ধীরে দিচ্ছি, একটু করে নেড়ে নেড়ে। পুরো চিকেনটা দিয়ে দিয়েছি, দিয়ে ধীরে ধীরে নাড়বো আর ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। এই দেখুন আমার পুরো কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার আলুটা, বিরিয়ানির যে আলু আমি তোমার হলুদ আর নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, ওটা তেলেতে ভেজে নেব। ভাজলে টেস্টটা আরো বেশি ভালো হবে। আমার সব রেডি হয়ে গেছে। দেখুন যা যা লাগবে সব দেখিয়ে দিলাম। এবার একটা ডেচকি নিয়েছি, এতে মাখিয়ে নেব একটু ঘি। 2-4টে তেজপাতাও দিয়ে দেব নিচেটা, যাতে না একটুকু লাগে, তেজপাতাটা বিছিয়ে। তারপরে ঝুরঝুরে ভাত একটু দিয়ে দিলাম, আর একটু দেবো ভাতটা, নিচেটায় দিয়ে দিয়েছি। তারপরে এতে দিয়ে দেবো একটু বিরিয়ানি মশলা, পাট পাট করে দেবো যাতে টেস্টটা ভালো হয়। একটু দিয়ে দেবো বেরেস্তা, 4-6টা আলু দিয়ে দেব। এর ওপর থেকে আবার একটু ভাত দিয়ে দেব, দিয়েছি। আবার দিয়ে দেব এতে আরেকটু ভাত, দিয়ে দিয়েছি। তারপরে আবার একটু দিয়ে দেব বিরিয়ানি মশলাটা, বেরেস্তাটা। তারপর এর ওপরে দিয়ে দেব আমি মাংসগুলো। মাংসটা তো খুব গরম, আস্তে আস্তে তুলতে হচ্ছে। এই হয়েছে, দেখুন মাংসটা এক জায়গায় দিচ্ছি না, চাড়িয়ে দিচ্ছি যাতে সব দিকেই পায় রাইসের সঙ্গে। দেখুন চিকেনটা দিচ্ছি, তার উপরে দিয়ে দিচ্ছি আবার রাইসটা ভালো করে ছড়িয়ে ছড়িয়ে দেবো যাতে ঢাকা হয়ে যায়। তারপর আবার একটু আলু, ডিম ওপরটা একটু সাজিয়ে দেব, তার উপরে আবার রাইস দেব। এবার আমি একটু দুধ নিয়েছি, এবার দিয়ে দেব গোলাপ জল। তারপর ওই দুধেতেই দিয়ে দেব কেওড়া জল। তারপরে দিয়ে দেব মিঠা আতর, অল্পই দিয়েছি। ওই গ্রেভিটাতে ভালো করে দুধটা দিয়ে গুলিয়ে নেব।
দিয়ে ওপর থেকে আমি গ্রেভিটা চারিদিকে ছড়িয়ে দেবো। নিচে দিলে ধরে যাওয়ার ব্যাপার থাকে, কিন্তু আমি এইভাবে দিলে একটুকু বিরিয়ানি নিচে ধরবে না। দিয়ে পরিমাণ মতো একটা ঢাকনা পেয়েছি, সেই ঢাকনাটা দিয়েছি। আর যাতে না দমটা বেরিয়ে যায় সেই জন্য আটাকে গুলে নিয়েছি, দিয়ে 4 সাইড দিয়ে আমি বন্ধ করে দিয়েছি। আমার রেডি হয়ে গেছে ডেচকিটা। একবারে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি 15 মিনিটের মতো রাখবো। হয়ে গেছে আমাদের বিরিয়ানিটা। দেখুন কত সুন্দর হয়েছে, একদম ড্রাই হয় না যে শুকনো গলায় আটকিয়ে যাবে, ওটা নয়, জুসি হয়েছে যাতে খেতে ভালো লাগে। দেখুন আমি সার্ভ করছি, কতটা সুন্দর কালার এসেছে, দেখতেও খুব সুন্দর হয়েছে। দেখুন লেগ পিস দিয়ে সার্ভ করছি। এবার আমার ছেলে খেয়ে বলবে নববর্ষের বিরিয়ানিটা কেমন হয়েছে। আর আমি ঘরের বানানো বিরিয়ানিটা